দর্শক, রাজধানীর সেগুনবাগিচা বাজার থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। জি, আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সেগুনবাগিচার যে কোঅপারেটিভ বাজার রয়েছে। সাপ্তাহিক ব্যবধানে এই সপ্তাহে আমার কাছে কোনো বাজারের স্বস্তি কোনো খবর নেই। এই সপ্তাহে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কাঁচা বাজারের মূল্য আবারও চড়া দাম হয়ে গিয়েছে। যেহেতু গত সপ্তাহে কিছুটা কমলেও খুচরা বাজারে এসে সবজির দাম একেবারেই ৮০ টাকার আশেপাশেই রয়েছে। ৮০ টাকার নিচে একটা সবজি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমি ঠিক আমার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি, রাজধানীর সেগুনবাগিচার যে কাঁচা বাজারটি রয়েছে, এখানে আপনি যদি দেখেন, বেগুন থেকে শুরু করে কাঁকরোল, শসা এবং পটল, অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম একেবারেই বাড়তি রয়েছে, ৮০ টাকার ওপরেই এখন রয়েছে। এছাড়া যদি কাঁচা বাজারের আমি যদি কাঁচা মরিচের কথা বলতে চাই, কাঁচা মরিচ এখন পর্যন্ত ২০০ টাকায় ছুঁই করছে, যেটা গত সপ্তাহে নাগালের মধ্যে ছিল। আমি সকাল থেকে অনেকগুলো বাজার ঘুরেছি, বিশেষ করে পাইকারি বাজারে একটু পণ্যদ্রব্যের দাম একটু কম থাকলেও খুচরা বাজারে এসে, যেহেতু আজকে জুমার দিন, শুক্রবার আসলেই যেন বাজারগুলো, বিশেষ করে খুচরা বাজারের মানুষের পণ্যদ্রব্যের দাম একটু হঠাৎ করে বেড়ে যায়। আমি ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে যারা সবজি বিক্রেতা রয়েছে তারা বলছেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু 10 টাকা বেশি রয়েছে, অর্থাৎ ৮০ টাকার মধ্যেই সবজি তারা বিক্রি করছেন। ক্রেতারা বলছেন যে খুচরা বাজারগুলোতে সাধারণত জুমাবারের দিন একটু সবজির দাম একটু বেশি তারা হাঁকাচ্ছেন। এছাড়া অন্যান্য পণ্যদ্রব্যের কথা যদি বলি, একমাত্র গরুর মাংস 750 টাকা, যা গত সপ্তাহের তুলনায় দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া চালের বাজার আমি দেখেছি, চালের বাজারও একটু স্থিতিশীল রয়েছে। যেহেতু ইন্ডিয়া থেকে চাল এসেছে, চাল আসার কারণে যে বাজারটি রয়েছে চালের, সেখানে একটু চালের দাম একটু কমে গিয়েছে বলে জানিয়েছেন বিক্রেতা। এছাড়া আমি যদি মুরগির কথা বলি এবং ডিমের কথা বলি, ডিম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 টাকা একটু বাড়তি রয়েছে, এবং মুরগি যেটা ব্রয়লার বিক্রি করতো 170 টাকায় এবং সোনালী মুরগি যেটা বিক্রি হতো 300 টাকায়, সেটা এখন বেড়ে গিয়ে 320 টাকা হয়েছে। ক্রেতারা জানিয়েছেন যে বাজার ব্যবস্থাপনা শুধু নামিয়ে রয়েছে, সরকার বাজার ব্যবস্থাপনার যে সেলটি গঠন করেছে সেটা শুধু নামিয়ে রয়েছে, তাদের কোনো কার্যপ্রণালী তারা দেখছে না। এজন্য মধ্যবর্তী ফ্যামিলি যারা রয়েছেন তাদের দিন তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবজি অন্যান্য পণ্যদ্রব্যর দাম। তো বিক্রেতারা বলছেন যদি পাইকারি মার্কেট যে সিন্ডিকেট রয়েছে, তারা যদি সিন্ডিকেটটা ভেঙে দেয় সরকার, এবং তাতেই একমাত্র ক্রয় ক্ষমতার মধ্যে সবগুলো পণ্যদ্রব্য চলে আসবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল রাজধানীর সেগুনবাগিচা থেকে বাজার দরের আমার কাছে সর্বশেষ অবস্থা।